আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। হুইপড ক্রিমে কিভাবে ডার্ক রেড কালার নিয়ে আসা যায় সেই টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাল রঙের কিন্তু অনেকগুলো শেড হয়, তার মধ্যে হালকা মেরুন যে রেড কালারটা হয় সেই রেড কালারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু ক্রিমে আমি কালার করে নেব ততটুকু ক্রিম একটা পাত্রে নিয়েছি। আর যেই ক্রিমে আমি কালার অ্যাড করব সেই ক্রিমটা কিন্তু আমি পুরোপুরি স্টিফ করে নেইনি, কারণ কালার অ্যাড করার পর এটা আরও অনেক বিট করতে হবে, আর বেশি বিট করলে এটা ওভারবিট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা এখানে পুরোপুরি স্টিফ হুইপড ক্রিম নেবেন না। এইরকম রেড কালার করতে চাইলে ক্রিম কিছুটা নরম থাকতেই নিয়ে নিতে হবে। এখন এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাইট কোকো পাউডার। মালয়েশিয়ান যে কোকো পাউডারটা রয়েছে এটাই কিন্তু লাইট কোকো পাউডার। স্প্যাচুলার সাহায্যে এখন এই ক্রিমের সাথে কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা বিটারের সাহায্যে লো স্পিডে 20 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। কোকো পাউডার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ট্রান্সের অয়েল বেসড রেড কালার। এই অয়েল বেসড রেড কালার আপনারা বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। বিটারের সাহায্যে আবারও লো স্পিডে 20 সেকেন্ডের জন্য বিট করে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর ক্রিমে কালার ব্যবহার করলে স্প্যাচুলা দিয়ে একটু উপর থেকে নিচ পর্যন্ত মিশিয়ে নিতে হবে, কারণ অনেক সময় নিচে কালার জমে থাকে। এখন এর সাথে আরও 1/2 চা চামচ অয়েল বেসড রেড কালার মিশিয়ে নিচ্ছি। বিটারের সাহায্যে লো স্পিডে আবার 20 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। আমাদের ক্রিমে কিন্তু পুরোপুরি রেড কালার চলে এসেছে। আপনারা যদি আরও বেশি কালার পছন্দ করেন তাহলে এর মধ্যে আরও কিছুটা কালার অ্যাড করতে পারেন। আর ক্রিমে কালার অ্যাড করার পর আমার মতো স্প্যাচুলা দিয়ে এত বেশি নাড়বেন না, এতে করে ক্রিমটা কিন্তু নরম হয়ে যায়। আপনারা যদি এই ক্রিমটা দিয়ে গোলাপ তৈরি করতে চান সেক্ষেত্রে এর সাথে 1/2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নেবেন। এতে করে এই ক্রিমটা অনেক ভালোভাবে স্টিফ হয়ে যাবে। আমি যেহেতু এই ক্রিম দিয়ে আর গোলাপ তৈরি করব না, এই জন্য এর সাথে আর কোনো গুঁড়া দুধ অ্যাড করছি না। ক্রিমে কালার অ্যাড করার পর ক্রিমের এই বাটিটাকে 5-6 মিনিটের মতো ফ্রিজে নর্মালে রেখে একটু ঠান্ডা করে নেবেন। আমি আপনাদেরকে এই ক্রিম দিয়ে ডেকোরেশন করেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন এই কালারটা কতটা ফুটে উঠেছে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।